আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পঢ়িম ক্লাছ 10 ম্যাথ চেপ্টাৰ নম্বৰ 6 ত্ৰিভুজ। তো ত্ৰিভুজৰ ন হলনি 6.1 6.2 কৰিছো। আজি আমি পঢ়িম 6.3। তো স্টুডেন্ট 6.3 কি একৰ পৰা 12 লৈকে কৰিছো। আজি আমি 13 নম্বৰটো সলভ কৰিম। তো 13 নম্বৰ কোৱেশ্চনটোত কি কৈছে চাবা। এ বি সি ত্ৰিভুজৰ বিসি বাহুৰ ওপৰত ডি এটা বিন্দু, মানে এ বি সি ত্ৰিভুজৰ বিসি বাহুৰ ওপৰত কি ডি এটা বিন্দু, আৰু এংগেল এ ডি সি ডি কোণটো ইজ ইকুয়াল টু এংগেল বি এ সি, মানে এ কোণটো কি সমান হয়। দেখুৱা যে সি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বি ইন্টু সি ডি, এটা আমাক দেখুৱাব লাগে। কি সাবস্টেন্স এটি তোমালোকক প্রমাণ কৰি আমি দেখুৱাম। দশটা আমি প্রথমে চিত্রটা আঁকিলাম। কি কৈছে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজটা আমি আঁকি দিম প্রথমত। যিকোনো ত্রিভুজ আঁকি দিয়া এটা একটা ত্রিভুজ, ইয়ার নাম তোমালোকে কি দিবা এ, এটা তোমালোকে বি, এটু সি। তো কোশ্চেনত কি কৈছে যে বি সির উপৰত এটা বিন্দু, সেই বিন্দুটোৰ নাম কি ডি, এই বিন্দুটোৰ নাম কি ডি। তো এটা ডি আমি বিন্দু লৈছো। তাৰপিছত আমি কি ডি আৰু এটো সংযোগ কৰি দিম। ডি আৰু এটো সংযোগ কৰি দিয়া, সংযোগ কৰি দিছো। তো ইয়াত কিমান ডিগ্ৰী কোণ কৰিব, ইয়াত মানে 90 ডিগ্ৰী কোণ কৰিব, আকৌ ইয়াত মানে 90 ডিগ্ৰী কৰিব কোণ, কাৰণ বি সিটো আমি কি সৰলৰেখা জানো, সৰলৰেখাৰ মান কিমান হয় 180 ডিগ্ৰী। তো ইয়াৰ পৰা আমাক কি ওলাব কৈছে যে এ বি সি ত্ৰিভুজৰ বি সিৰ ওপৰত এটা বিন্দু ডি। তো আমাক কি প্ৰমাণ কৰিব লাগে যে সি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ডি ইন্টু সি বি। তো এতিয়া এইটো আমি কি সমাধান কৰিম, 13 নম্বৰ এটা সমাধান কৰিম আমি। সমাধানটো আমি কি লিখিম যে এ বি সি ত্রিভুজ এ বি সির কি বিসি বাহুর ওপৰত ডি এটা বিন্দু, ডি এটা বিন্দু এনেদৰে বহুৱা হল। এনেদৰে বহুৱা হল যে কি এঙ্গেল এ ডি সি ইজ ইকুয়াল টু এঙ্গেল বি এ সি। এটা আমাক কি দিয়ে আছে, হয় এনেকুৱা যাতে হয় যে এ ডি সি ইজ ইকুয়াল টু বি এ সি। তার মানে এ ডি সি মানে এইটো কোণ, তাৰপিছত কি কৈছে বি এ সি মানে এইটো কোণ কি জানি হয় যাতে এই সম্পূৰ্ণ কোণখিনি এই ডি কোণৰ কি জানি হয় সমান হয়, এটা আমাক দিয়ে আছে। তেনেহলে আমি এতিয়া কি লিখিম যে প্ৰমাণ কৰিব লাগে যে কি সি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ডি ইন্টু সি বি। তো এইটো আমাক কি প্ৰমাণ কৰিব লাগে, সি বি সি ডি ইন্টু সি বি। এটা কি কথা, এইটো আগত লিখিলে হল, এইটো পিছত লিখিলে হয়, সি বি ইন্টু সি ডি লিখিলে হল, মানে এইটো আমাক প্ৰমাণ কৰিব লাগে। তো এটা আমি কি প্ৰমাণ কৰিম যে প্ৰমাণ আমি কি লিখিম, প্রমাণ আমি কি লিখিম যে ত্রিভুজ এ ডি সি আৰু ত্রিভুজ এ বি সিৰ পৰা, মানে আমি কি কৰিম ত্রিভুজ এ ডি সি আৰু এ বি সি ত্রিভুজৰ পৰা আমি এইটো লিখিম। এটা আমি লম কি যে এ ডি সি এইটো কোণ, আকৌ এ বি সি মানে এইটো কোণ কি হয় দুটা ত্রিভুজৰ এটা কোণ কোনটো সি কোণ। তেনেহলে সি কোণক আমি সাধাৰণ কোণ বুলি কম যে এংগেল সি ইজ ইকুয়াল টু এংগেল সি, এটা তোমালোকে কি লিখি দিবা সাধারণ কোণ, সাধারণ কোণ। তাৰপিছত আমাক কি দিয়া আছে কি এঙ্গেল এ ডি সি ইজ ইকুয়াল টু এঙ্গেল বি এ সি, এটা আমাক দিয়ে আছে। তার মানে কি এটা দিয়ে আছে আমাক কোশ্চেন দিয়ে আছে। তেনেহলে আমি কি এই ত্রিভুজ দুটা এ বি সি আৰু
এ ডি সি ত্রিভুজ দুটা সদৃশ লিখিব কি কারণে আমি কোন কারণে আমি এই ত্রিভুজ দুটা সদৃশ লিখিব পারো বা কোন শর্ত মতে এই ত্রিভুজ দুটো আমি সদৃশ লিখিব পারো তাহলে আমি লিখিম যে এটাকে আমি কি লিখিম যে ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ এ বি সি কি শর্ত মতে কোন অ্যাঙ্গেল শর্ত মতে আমি সদৃশ লিখিব পারো তারপর আমি কি জানো সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুবরের অনুপাত আমি কি জানো সমান আমি কি লিখিম আমি অনুপাতটা কি লিখিম এ বি সি ত্রিভুজ আর এ ডি সি ত্রিভুজের পর লিখিম সাবস্টেন্স অনুপাত আমি কি লিখি পারো এ ডি সি ত্রিভুজের পর আমি অনুপাত লিখিম যে এ সি ডিভাইড বাই কি লিখিম ডিসি মানে আমি লিখিম এ সি ডিভাইড বাই ডিসি ইজ ইকুয়াল টু তারপর আমি কি এ বি সি ত্রিভুজের পর অনুপাত লিখিম কি এ সি ডিভাইড বাই বিসি তারপর আমি কি করিম এ বি সি ত্রিভুজের পর আমি কি লিখিম বিসি ডিভাইড বাই এসি যেহেতু আমার এই কোণটা কি সাধারণ কোণ তাহলে আমি কি লিখি পারো যে বিসি ডিভাইড বাই এসি লিখিম মানে প্রথমত আমি এইটো করপরা লিখিছো এইটো আমি এসি ডিভাইড বাই বিসি আমি করপরা লিখিছো এ ডি সি ত্রিভুজের পর যেহেতু এইটো কোণ হয় এইটো কোণের লগত কি এইটো বাহু আর এইটো বাহু আছে তাহলে এইটো আর এইটো বাহুর অনুপাত লিখিম তারপর কি এ বি সি ত্রিভুজের পর আমি এইটো কোণ হয় তাহলে এইটো বাহু আর এইটো বাহু মানে সংলগ্ন হয়ে আছে তাহলে এইটো বাহু আর এইটো বাহুর আমি অনুপাত লিখিম এইটোই আমি লিখিছো তাৰপিছত আমি কি কৰিম চাবা সিটো ইয়াৰ লগত কি হিচাপত আছে হৰণ হিচাপত আছে এফালে আহিলে কি হ'ব পূৰণ আকৌ ডি সিটো ইয়াৰ লগত কি হৰণ হিচাপত আছে সফালে গ'লে কি হ'ব পূৰণ তেনেহ'লে এ সি ইনটু এ সি ইজ ইকুয়াল টু এইটো কি আমি কি জানো বি সি ইনটু কি হয় এইটো ডি সি হ'ব তাৰপিছত কি একেই বস্তু দুটা পূৰণ কৰিলে হেৰি বস্তু দুটা কি স্কোয়ার হয় এ সি আর এ সি পূৰণ কৰিলে কি হ'ব এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা আমি কি লিখি পাৰো বি সি ইনটু ডিসি এটা প্রমাণিত হয়ে গেল মানে এটা আমাকে প্রমাণ করিব লাগিছিল যে এস সি এ স্কোয়ার আকৌ এ সি স্কোয়ার দুটাই কি হয় সি এ স্কোয়ার লিখিলে হব বা এ সি স্কোয়ার লিখিলেও হব এটো ডিসি আছে সি ডি লিখিলেও হব এটো সি বি আছে বি সি লিখিলেও হব তাহলে এটা আমি প্রমাণ করে উলিয়াইছো তো এটা লাস্টে তোমালোকে কি লিখি দিবা প্রমাণিত এলা কি কৰিব লগা আছিল স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি 13 নম্বৰ সমাধান কৰিলো তেনেহলে আমি কি কৰিম 14 নম্বৰ যেটো কোশ্চেন আছে এইটো কোশ্চেনৰ আনসার আৰু 12 নম্বৰ কোশ্চেনৰ আনসার কি হয় তেনেহলে এইটো অঙ্ক আমি কৰি নিদিও তোমালোকে কি কৰিবা এইটো ভিডিও চাই লবা একই কথা এইটো ভিডিওৰ 12 নম্বৰ অঙ্কটো এইটো ভিডিওৰ ডেসক্রিপশন লিংক দিয়া থাকিব 13 নম্বৰৰ পিছত 12 নম্বৰটো চালাই হৈ যাব তোমালোকৰ এইটো অঙ্ক একই হয় তো থ্যাংক ইউ স্টুডেন্টস